হ্যালো বন্ধুরা, নতুন একটি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল উপহার দিচ্ছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে একটি আকর্ষণীয় অ্যানিমেটেড ইনফোগ্রাফিক স্লাইড তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি আজকের টিউটোরিয়াল। কাজী একাডেমি পাওয়ার পয়েন্ট ওপেন করুন। ওপেন করার পর ইনসার্টে ক্লিক করে শেপস থেকে ডোনাট এই শেপসটি নিয়ে এইভাবে একটি শেপস তৈরি করুন এবং শিফট কন্ট্রোল চেপে ধরে বাম মাউস দিয়ে এভাবে বড় করুন এবং হলুদ পয়েন্ট ধরে এভাবে ছোট করে নিন, চিকন করে নিন। এরপর একটি রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে এইভাবে ড্র করুন, লম্বা কিছুটা চওড়া একটি রেখা। এরপর এটিকে কপি করুন এবং পেস্ট করুন। পেস্ট করে ঠিক মিডিলে সমান্তরালভাবে বসিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করুন এবং অল্টার চেপে রাইট অ্যারো দুইবার চাপ দিন। এভাবে রোটেট হবে। রোটেট হয়ে যাওয়ার পর ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল করে দিন। সমস্তগুলো সিলেক্ট করে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল করে দিন। এভাবে দেওয়ার পর সমস্তগুলো সিলেক্ট করে শুধু পিছনের ডোনেট শেপসটি আনসিলেক্ট করে এখান থেকে ইউনিয়ন করে দিন। এবার সবগুলো এভাবে সিলেক্ট করে মার্জ শেপস থেকে ফ্র্যাগমেন্ট সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখুন আমি যেই শেপসগুলো সিলেক্ট করছি সেই শেপসগুলো এভাবে কন্ট্রোল চেপে বা মাউস দিয়ে সিলেক্ট করুন। দেখুন এই শেপসগুলো এভাবে সিলেক্ট করে বাম মাউস চেপে সরিয়ে নিয়ে আসুন। এরপর সবচেয়ে সমস্ত শেপসগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। ডিলিট করার পর এই শেপসগুলো কন্ট্রোল এ চেপে সিলেক্ট করুন এবং এখান থেকে নো আউটলাইন এবং ফিল কালার হালকা অ্যাশ কালার যেটি এটি সিলেক্ট করে দিন ইনসার্ট থেকে। আবার ডোনাট শেপসটি নিয়ে এভাবে ড্র করুন এবং কন্ট্রোল চেপে কর্নার ধরে বড় করুন এবং হলুদ পয়েন্ট ধরে একটু চিকন করে এই শেপস কাটা শেপসগুলোর উপরে এভাবে স্থাপন করুন যেন নিচের শেপসগুলো সুন্দরভাবে ঢেকে যায়, খুব একটা বেশি বড় না হয় এবং ছোট না হয়। অ্যাডজাস্ট করতে চেষ্টা করুন সুন্দরভাবে যেন অ্যাডজাস্ট হয়, একটি আরেকটির উপরে বসে যায়। তাতে আপনি যদি প্রয়োজন হয় হলুদ পয়েন্ট ধরে একটু মোটা চিকন করে নেবেন এবং কর্নার ধরে ছোট বড় করে নেবেন। এখন এই শেপসটি এদিকে সরিয়ে নিয়ে আসুন, নো আউটলাইন করে দিন। এরপর আবার একটি সার্কেল শেপস নিয়ে এর মাঝে ড্র করুন। দুটিকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল করে দিন সিলেক্ট করে এবং এই শেপসটির উইডথ এবং হাইট 0.5 ইঞ্চি করে দিন। আবার অ্যালাইন থেকে সেন্টার, অ্যালাইন থেকে মিডিল করুন। আবার ইনসার্টে ক্লিক করে শেপস থেকে আরেকটি সার্কেল শেপস নিয়ে এভাবে ড্র করুন। এটিকে এই কর্নারে ধরে শিফট চেপে ছোট করুন। সবগুলো সিলেক্ট করে আরো একবার অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল করে নিন। তাহলে কি হবে, সমস্তগুলো মিডিলে স্থাপন হয়ে যাবে। ছোট্ট শেপসটিকে সিলেক্ট করে নো আউটলাইন এবং ফিল কালার হোয়াইট করে দিন এভাবে। এরপর কালার পরিবর্তন করুন। পিছনের শেপসটি কালার পরিবর্তন করে দিলাম, নো আউটলাইন। এবার একটি ত্রিভুজ শেপস নিয়ে এইভাবে লম্বা করে ড্র করুন যাতে সুন্দর লাগে। এরকম ভাবে রিসাইজ করুন। রিসাইজ করে এটিকে সিলেক্ট করে ফিল রেড এবং আউটলাইন, নো আউটলাইন করে দিন, একটু লম্বা করে দিন এভাবে যাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়, ভালো লাগে। এবং বৃত্ত যে ডোনাট শেপস সেটিকে আমি নো আউটলাইন, নো ফিল করে দিয়ে সমস্তগুলো এভাবে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। এভাবে গ্রুপ করে নিন এবং এখানে যথাসম্ভব মিডিলে স্থাপন করুন। মিডিল স্থাপন করার পরে এভাবে ধরে রোটেট করে দিবেন। রোটেট করে দেওয়ার পর সবগুলো কন্ট্রোল এস দিয়ে সিলেক্ট করে আপনার পছন্দ মতো স্থানে স্থাপন করুন। স্থাপন করার পর এখন এইটির অ্যানিমেশন, স্পিন অ্যানিমেশন সিলেক্ট করে দিন। অ্যানিমেশন প্যান থেকে স্টার্ট উইথ প্রিভিউয়াস, টাইম ডিউরেশন 1.50 এবং ইফেক্ট অপশন
অ্যামাউন্টে ক্লিক করে এখানে আপনি কাস্টম অ্যামাউন্ট সিলেক্ট করে দিন। আপনি এখানে টাইপ করে দিন 150%। দেওয়ার পর এখন এই যে কাটা যে শেপস গুলো, এটির প্রথমটি সিলেক্ট করে এমফাসিসের আন্ডার থেকে ফিল কালার সিলেক্ট করে দিন এবং এখান থেকে ইফেক্ট অপশন থেকে ফিল কালারটি রেড করে দিন। অ্যানিমেশন প্যান স্টার্ট উইথ প্রিভিউ আস, ডিলে টাইম 0.25 সেকেন্ড এবং দ্বিতীয়টি সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টার থেকে এইগুলোকে সেম অ্যানিমেশন দিয়ে দিন। অ্যানিমেশন পেইন্টারের উপরে ডাবল ক্লিক করলে এভাবে দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা অবজেক্ট, তার উপরে বাম মাউস দিয়ে ক্লিক করুন। এখন দেখুন প্রত্যেকটি কিন্তু এক অ্যানিমেশন হয়ে যাচ্ছে, ডান পাশে লক্ষ্য করুন। এখন 3 নাম্বারটি 4 নাম্বারটি এভাবে 25 করে ডিলে টাইম বাড়িয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটির 25% করে ডিলে টাইম বাড়িয়ে দিলাম। এবার যেটি করবেন, আমি আগে থেকে কিছু টেক্সট লিখে রেখেছি এক্সাম্পল হিসাবে, সেই টেক্সটগুলো এভাবে সিলেক্ট করে তারপর কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করলাম এবং এই পেজের উপর ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করলাম এবং এই লেখাগুলো সেম একইভাবে Ctrl+C দিয়ে কপি এবং কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে পেস্ট করলাম। সবগুলো সিলেক্ট করে আমি একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর পজিশনে আপনার পছন্দ মতো স্থানে স্থাপন করে দিবেন। এখানে আমি যতগুলো অবজেক্ট অ্যানিমেশন করব আপনার ততগুলোই করতে হবে এমন কোনো কথা নেই, আপনার পছন্দ মতো আপনি করবেন। দেখুন এই নিচের টেক্সটকে আমি ফ্লাই ইন করে দিলাম অ্যানিমেশন প্যান থেকে এবং এটি আফটার প্রিভিউয়াস করে দিলাম, ডিলে টাইম 25 সেকেন্ড। দেখুন এখন এই সবগুলো সিলেক্ট করে আমি এটিকে ডুপ্লিকেট বা কপি করব। সিলেক্ট করে Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করুন অথবা কন্ট্রোল ধরে বাম মাউস দিয়ে এভাবে টেনে ডুপ্লিকেট করুন। সুন্দরভাবে পজিশনে বসিয়ে দিন, স্থাপন করুন। তারপর এখন যেটি করতে হবে, দেখুন এখানে প্রথমটি 90%, মাঝেরটি 8% এবং ডান পাশের শেষটি আমি 60% করে দিচ্ছি। এখন দেখুন যে আমি এখানে 80%, এখানে 90% আর এই দিকেও আমার কিন্তু অ্যানিমেশন ঠিক ওই পার্সেন্ট হিসাবেই হয়েছে। তো এখন এইটি 90% আছে, কি করব, এখান থেকে দেখুন এটি আমি 80% করে দিচ্ছি। এখানে 15 ছিল, এখানে 130 করে দিলাম। দেখছি ভিউটা কেমন হয়, একটু বেশি হয়ে গেছে, এটুকু একটু কমাতে হবে। তার জন্য আবার ইফেক্ট অপশনে গিয়ে অ্যামাউন্ট থেকে কাস্টম অ্যামাউন্ট এখানে 120% সিলেক্ট করলাম। অ্যাকুরেট ভাবে হয়ে গেল। এভাবে আপনারা কম বেশি করে দেখবেন যে আপনার চাহিদা কোন পর্যন্ত করলে ভালো হয়, ঠিক সেভাবে সিলেক্ট করুন। এখন এই শেপস গুলো দেখুন এখানে একটি বেশি আছে, আমি একটি অ্যানিমেশনকে রিমুভ করে দিলাম ডান মাউস ক্লিক করে। এবার পরেরটি, এটিও আমাদের দেখুন এখানে ইফেক্ট অপশনে 150% আছে, এটিকে আমরা আরো কম দেবো। যেহেতু এটি আমাদের 60% দেখানো আছে সেজন্য এটিকে আরো কম দেবো, আরেকটু বাড়াতে হবে। ইফেক্ট অপশন, অ্যামাউন্ট, কাস্টম অ্যামাউন্ট, এখানে আমি 85% করে দিলাম। দেখা যাক কি হয়, আরো একটু বাড়াতে হবে, তাহলে 90% করে দিলে অ্যাকুরেট হবে। আমরা যে পর্যন্ত চাচ্ছি এখানে 90 ডিগ্রি করে দিলাম। ওকে, 90 ডিগ্রি অ্যাকুরেট ভাবে মিলে গেল। এখন যেটি করতে হবে, দেখুন এখানে কিন্তু এই যে শেপস গুলো ইফেক্ট, এটি কিন্তু দুইটি অতিরিক্ত আছে, দুইটিকে আমি রিমুভ করে দিচ্ছি। প্রথমে একটি রিমুভ করে দেখি কেমন হয়, তারপরে প্রয়োজন আরেকটি রিমুভ করব। এখন এটির কালার আমি এখান থেকে পরিবর্তন করে দিলাম। প্রথমটি রেড ছিল, এটিকে আমি ইয়েলো করে দিচ্ছি এবং পরেরটি আমি পেস্ট কালার করে দিলাম। অ্যানিমেশন প্যান থেকে এটিও আমি রিমুভ করে দিলাম। তার কারণ আমাদের এই কাটাটি যে পর্যন্ত ঘুরে আসবে ঠিক সেই পর্যন্তই আমাদের রাখতে হবে। এখানে দেখুন রেড কালার আছে, আমি যার কারণে এই 90
100%। এটিকেও আমি রেড কালার করে দিলাম যাতে দেখতে ভালো হয়। এটি আছে ইয়েলো কালার, সুতরাং এই লেখাটিকেও আমি ইয়েলো কালার করে দিচ্ছি। ফরম্যাট থেকে টেক্সট ইয়েলো কালার করে দিলাম। এটি দেখুন দুটি কালারই একই কালার আছে, পেস্ট কালার, যার কারণে এটি আর পরিবর্তন করলাম না। এখন যেটি করব, ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড একটি ডিজাইন আমি নিলাম। নেওয়ার পর এখান থেকে দেখছি আরো অন্য ডিজাইন দেখছি কোনটি ভালো হয়। হ্যাঁ, আপাতত এটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রিভিউটা দেখি কেমন হয়। হ্যাঁ, চমৎকার হয়েছে। আর একটু কাজ করতে হবে। অ্যানিমেশন, এখানে দেখুন আফটার প্রিভিউস করে দিলাম আমি। এটি আমাদের ছিল স্পিন অ্যানিমেশন। স্পিন অ্যানিমেশনটি তিনটির জন্য তিনটি স্পিন অ্যানিমেশন করেছি। স্পিন অ্যানিমেশন গুলোকে আমি প্রথমটি স্টার্ট উইথ প্রিভিউস এবং পরের দুটিকে আফটার প্রিভিউস করে দিলাম। ওর সাথে সাথে পরিবর্তনটা হলো কি, সমস্ত ইফেক্ট বা অ্যানিমেশন গুলো কিন্তু স্পিন অ্যানিমেশনের সাথে সাথেই একসাথেই প্রিভিউ হবে। ইনসার্ট থেকে একটি রেখা নিয়ে এভাবে শেপস রেখা নিয়ে এভাবে ড্র করছি। একটি রেখা আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি রেখা ড্র করলাম। রাইট পজিশনে বসিয়ে দিচ্ছি, স্থাপন করছি। দেখুন এখন তিনটি কপি করলাম এবং এর অ্যানিমেশন দেবো। প্রথমটি অ্যানিমেশন আমি দিয়ে দিচ্ছি এখান থেকে মোর ইন্টারেন্স ইফেক্ট থেকে হুইপ সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন এর গতিটি ফ্রম লেফট দেখিয়ে দিলাম। দেওয়ার পর এটি সিলেক্ট করে ফরম্যাট থেকে আউটলাইন শেপস আউটলাইন একটু উইড বাড়িয়ে দিলাম এবং কালারটি হোয়াইট করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এটিকে কপি করলাম বা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এরকম পাশাপাশি সুন্দরভাবে স্থাপন করে দিচ্ছি প্রত্যেকটি ইনফোগ্রাফিক্সের নিচে। এবার অ্যানিমেশন প্যান থেকে দেখুন তিনটি কিন্তু একই জায়গায় অ্যানিমেশন হয়ে গেছে। এখন প্রথমটি ধরে ঠিক উপরে স্পিন অ্যানিমেশনের নিচে আমি স্থাপন করে দিলাম এবং স্টার্ট উইথ প্রিভিউস করে দিলাম। এবং দ্বিতীয় রেখার অ্যানিমেশনটি ধরে এই দ্বিতীয় স্পিন অ্যানিমেশনের নিচে স্থাপন করলাম এবং স্টার্ট উইথ প্রিভিউস করে দিলাম। এটিও আমি 3 নাম্বার স্পিন অ্যানিমেশনের নিচে স্থাপন করে স্টার্ট উইথ প্রিভিউস করে দিলাম। দেওয়ার পর এখন একটু প্লে করে দেখি প্রিভিউটা কেমন হয়। দেখুন কোথায় যেন একটু অমিল আছে, এটিকে আরেকটু অ্যাডজাস্ট করতে হবে। আবার অ্যানিমেশন প্যান থেকে এখান থেকে টাইম ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন উপরে স্পিন অ্যানিমেশনের টাইম ডিউরেশন এবং এই নিচের হুইপ অ্যানিমেশনের টাইম ডিউরেশন সেম করে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখুন চমৎকার একটি কালার হয়েছে। এখন যেটি করছি, এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে টেক্সট কালারগুলো মিলে গেছে, যার কারণে টেক্সট কালারগুলো আমি পরিবর্তন করে দিচ্ছি সিলেক্ট করে। দেখুন কত সুন্দর চমৎকার হচ্ছে। ধীরে ধীরে কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের অ্যানিমেশন তৈরি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে, আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাজী একাডেমির পাশেই থাকবেন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করুন এবং কোথাও শিখতে অসুবিধা হলো কিনা সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। বরাবরের মতো আপনাদের পাশে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।